হিংস্র পশুর শিকার হতে হবে। পশু মানে পশুরাও বেটার, পশু মানে আমাদের মানুষরূপী পশু। সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে আমরা যেটা নিজেদের মন্তব্য, যেটা নিজেদের ফিলিংস, যেটা নিজেদের চিন্তা ভাবনা, সেটাকে শেয়ার করতে পারবো না, কিছু বলতে পারবো না, নিজের ইচ্ছা মতো লাইফ চুজ করতে পারবো না, এগোতে পারবো না, সমাজে নিজেকে নিয়ে বাড়ি বেরোবে না, বাড়ির মধ্যে লুকিয়ে থাকবে, লুকিয়ে বসে থাকবে। কিসের ভয়? ভয়টা পাবো কেন? তো এই যে যা চলছে আমাদের পশ্চিমবঙ্গে এখন, এরপরে কি আপনার মনে হয় যে পুলিশ আছে আদেও আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য? আমার কাছে আমার মা, বোন, দিদি, মেয়ে, ভাই খুব প্রিয়, খুব প্রিয়, স্বাভাবিক। আর ঠিক ততটাই অন্য কারোর কাছেও তার মা, দিদি, বোন, মেয়ে বা ভাই ঠিক ততটাই প্রিয়। তো এই যে সহজ সরল সত্য কথা, দু লাইনের সত্য কথাটা আমাদের সমাজের কিছু শ্রেণীর মানুষ আছে যারা কি বুঝতে পারে না, তাদের কি ব্রেনে ঢোকে না, নাকি তারা বোঝার চেষ্টা করে না? আমরা নিজেরা ভালো আছি, আমাদের পরিবারের লোকেরা ভালো আছে, আমাদের প্রিয়জনেরা ভালো আছে, ব্যাস তাহলেই চলবে। কি দরকার অন্যের কথা ভেবে, অন্যের কথা ভেবে, অন্যের কষ্টের কথা ভেবে, অন্যের দুঃখ যন্ত্রণার কথা ভেবে কি লাভ? এই যে মেন্টালিটিটা না, এটা থেকে একটু বেরিয়ে আসতে হবে। ভীষণ মিন মাইন্ডেড মেন্টালিটি। এই পদে পদে যখন নারীদের সেই লাঞ্ছনা, সেই অপমান, সেই ধৃষ্টতা সহ্য করতে হবে, হিংস্র পশুর শিকার হতে হবে। পশু মানে পশুরাও বেটার, পশু মানে আমাদের মানুষরূপী পশু, তাদের শিকার হতে হবে। আমরা নারীরা কোথায় স্বাধীন? আমরা তো স্বাধীন রাজ্যে বাস করি, স্বাধীন দেশে বাস করি, রাইট? তো আমাদের যেখানে দুটো কথা, যেটা আমরা আমাদের ওন থটস, সেটা আমরা শেয়ার করতে পারবো না, একটা সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মে আমরা যেটা নিজেদের মন্তব্য, যেটা নিজেদের ফিলিংস, যেটা নিজেদের চিন্তা ভাবনা, সেটাকে শেয়ার করতে পারবো না, কিছু বলতে পারবো না, নিজের ইচ্ছা মতো লাইফ চুজ করতে পারবো না, এগোতে পারবো না, সেখানে সেখানে অত্যাচারিত হওয়ার একটা ভয় থাকে। সে পরিবারে হোক, অজানা লোকের কাছে হোক, বাইরে হোক, রাস্তায় হোক, নিজের ওয়ার্ক প্লেসে হোক, নিজেকে শেলের মধ্যে গুটিয়ে রাখা। কি এসব? হোয়াট ইজ দিস? হোয়ার ইজ উইমেন এম্পাওয়ারমেন্ট? এটাকে কি উইমেন এম্পাওয়ারমেন্ট বলা? আর সব থেকে মজার ব্যাপার হলো, যেটা রেকর্ড অনুযায়ী আমি যেটা জানতে পারি, নারী নির্যাতনে পশ্চিমবঙ্গ সর্বপ্রথম স্থান অর্জন করছে গোটা ইন্ডিয়াতে, আর ধর্ষণে দ্বিতীয় স্থান। বাহ, কংগ্রাচুলেশনস আমাদের ওয়েস্ট বেঙ্গলকে। এনিওয়েজ, মানে রীতিমতো মানে হিলারিয়াস, মানে আমি এটা রীতিমতো সো ক্রেজিলি কী করে বলে দিল। মানে আমি ভাবছি যে আমরা 2024-এ বাস করি, এখানেও চাঁদে নারীরা যাচ্ছে, পর্বতারোহী হচ্ছে, কোথায় না কোথায় যাওয়া হচ্ছে, আর সেখানে কি সলিউশন দেওয়া হচ্ছে না? সলিউশন এটা দেওয়া হচ্ছে যে রাত 8টার পর নারীরা কোনো ডিউটি করতে পারবে না, নাইট ডিউটি করতে পারবে না। বাও, এত সুন্দর একটা নাইস সলিউশন। তো আমার ভাবতে অবাক লাগছে যে আজকে আমরা বিহারকে নিয়ে সব থেকে বেশি ভয় পেতাম, ইউপি বিহারকে নিয়ে ভয় পেতাম, যেখানে সন্ধ্যে 6টা-7টার পর মেয়েরা বাইরে বেরোনোটা খুব বিপজ্জনক বলে মানা যায়। সিরিয়াসলি বলছি, আমি বাকি সবার কথা জানি না, আপনাদের কি মতামত জানি না, বাট লিটারালি আই এম টোটালি অ্যাশেমড অ্যাবাউট আওয়ার স্টেট গভর্নমেন্ট, বিকজ মানে আমার লিটারালি বলতে লজ্জা লাগে আমি একজন বাঙালি অ্যান্ড আই বিলং টু কলকাতা, মানে ওয়েস্ট বেঙ্গল। ফাইনালি কি করতে হবে? আমি সব মহিলাদের সম্মুখে বলছি যে আমাদের জেগে উঠতে হবে, আর ঘুমানোর দিন নেই। প্লিজ জেগে উঠুন, এবার একটু চোখ খুলে দেখুন। দেয়ার ইজ নো ওয়ান টু প্রোটেক্ট ইউ, টু ফাইট ফর ইউ। কেউ নেই। কাদের ওপর বিশ্বাস করতাম? পুলিশের ওপর। যে আমাদের কোনো বিপদ হলে, কোনো বিপদে আমরা পড়লে, রাস্তাঘাটে, বাড়ি, ওয়ার্কপ্লেস, যেখানেই হোক না কেন, সেখানে আমরা পুলিশের সাহায্য পাবো, হেল্প পাবো। তো এই যে যা চলছে আমাদের পশ্চিমবঙ্গে এখন, এরপরে কি আপনার মনে হয় যে পুলিশ আছে আদেও আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য? আজকে যদি এটা বলা হতো যে ফাই নট, কেন মহিলারা রাতে বেরাবে না? নিশ্চয়ই বেরাবে, আর দরকার পড়লে নিশ্চয়ই কাজ করবে। কেন বেরোবে না? বাড়ির মধ্যে লুকিয়ে থাকবে, লুকিয়ে বসে থাকবে। কিসের ভয়? ভয়টা পাবো কেন? তো যেখানে পুলিশের বলার দরকার ছিল যে ইয়েস, আমরা আমাদের 200% দিয়ে একটা মানুষ, ছেলে মেয়ে উভয়, বিশেষত মহিলাদের আমরা সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করব। বাট না, সেটা না বলে তারা সুন্দর, মানে একদম এত সুন্দর সলিউশন দিয়ে দিল যে রাত 8টার পর কোনো মহিলা তারা ডিউটি যেতে পারবে না, ডিউটি করবে না, ঘরের ভিতর লুকিয়ে থাকবে। Wow, very nice. So finally, there is no one to protect you, there is no one to save you, to fight for you. We are enough for ourselves.